নমস্কার সবাইকে, সুক্তার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি ভালো আছি, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো হ্যাপি হোলি। তো এখানে দুপুরের মেনু এই যে হোলি স্পেশাল, মানে একটু নিরামিষই করেছি আর কি। বাসন্তী পোলাও করেছি, পনির করেছি, আর করেছি বেগুনি একটু। আর ছেলে শুকনো ভাত খেতে পারবে না, মানে পোলাওটা একটু ঝরঝরে হয়েছিল না, তো খেতে পারবে না জন্য ওর জন্য একটু ডাল করেছি। তো এখানে খাবার হয়ে গেছে। তো এইটা দুপুরে খাবারের ভিডিওটা আগে আমার পোস্ট হয়ে গেছে, তো সরি তার জন্য। আর এই যে সকালে হোলি সব স্টার্ট করে দিয়েছে খেলা। তো এখানে এই যে বেলুন নিয়ে ফোলাতে আরম্ভ করেছে। আর এই যে দেখুন খালি কি কাণ্ড করছে। এই যে পুরো রং খেলে ভূত হয়ে গেছি সব আর কি। তো ওদিকে বাচ্চারা খেলছে, এদিকে আমরা খেলছি, রং খেলছি, মানে গোটা শরীর আর কি মানে রঙে ভর্তি হয়ে গেছে। এবার 2-3 দিন টাইম লেগেছে রং খেলতে। ওখান থেকে রং টং খেলে মানে এখানে আর কি রং টং খেলছিলাম। তো খেলে টেলে আবার গিয়েছিলাম ওর বন্ধুর একটা বাড়িতে। তো ওরাও বাঙালি ছিল আর কি। ওর বাবা বলছিল চলো ঘুরে আসি, এখানে আর কি বাচ্চারা খেলছিল। তো অনেক সকাল থেকে এখানে সব স্টার্ট করে দিয়েছে, তো বেশিক্ষণ আর খেলেনি। তো রং টং খেলছিল আধা ঘন্টাটা, 10টা বাজছিল। তো 10টার সময় কি আর ঘরে যেতে ইচ্ছা হয়, আমরা বেরিয়েছি এমনি রং খেলতে 9:30। তো এখানে বেশিক্ষণ রং খেলা হয়নি, সেরকম কেউ কাউকে দেখতেও পেলাম না আমাদের গলিটাতে যে রং টং খেলছে। ওই বাচ্চারাই আর কি বেরিয়েছে। তো এখানে রং টং খেলে আর ওদিকে গিয়েছিলাম, বাইক বের করেছিল, তো ওর বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। এই যে দেখুন খালি গায়ের রং খেলে কি আনন্দ তার। এদের রং খেলা দেখে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মানে সকাল থেকে বেরিয়ে পড়তাম রং খেলতে, মানে কোথায় কোথায় ঘুরতাম, মানে সারা দিনের মা তো আর খোঁজ পেত না। তো মানে সেই দিন যে কোথায় কোথায় যেতাম সে আমি নিজেও জানি না, কোনোদিনও হয়তো যাইনি। সেই সব জায়গাতেও চলে যেতাম বন্ধুদের পাল্লায় পড়ে আর কি, পাড়ার ছেলেপুলে একসাথে সব যেতাম। তো আসতাম দুপুরবেলা, আর মা তো রোগড়ে রোগড়ে মানে আর কি সাবান মাখাতো, সেই রং আর উঠতো নাকি। কিন্তু আমরা যে সময়টা রং খেলতাম হালকা ঠান্ডা লাগতো, কিন্তু এখন দেখছি প্রচণ্ড গরম, মানে খাঁ খাঁ করছে চতুর্দিকে একদম যেন রোদ্দুরেতে। তো বললাম একটু যাচ্ছি ওর বন্ধুর বাড়ি, তো একটু রং টং খেলতে আর কি। তো এখানেও সব খুব একটা হোলি খেলেনি, ওদের পাশের গলিটায় অনেক সব হোলি খেলছিল। সেই ভিডিও আমি তুলতে পারিনি, কেন কি আমি ফোন নিয়ে যাইনি। তো কোথায় রাখবো ফোন, তো পড়ে টরে যাবে, তারপর রং টং লেগে যাবে, কোথায় মানে জল ফল লেগে যাবে, সে কারণে। তো ওরা যে এই ঘরটায় থাকে, ঘর মালিকের, এটা মানে সামনেটা হচ্ছে ঘর মালিকের ঘর। তো এখানে বেদানার এত বড় বড় গাছ হয়েছে, কি বড় বড় বেদানা, তো ভীষণ সুন্দর লাগছিল। আমি বেদানার কটা ফটো তুলেছি। তো আসতেই আর কি ওরা কোল্ড ড্রিঙ্কস একটু দিচ্ছিল। যে ওই যে আঙ্কেল বসে আছে উনি হচ্ছে ঘর মালিক আর কি, এত ভালো ভালো মানুষ আর কি, আমি মানে কি বলবো আর। তো এই যে এখানে এই এদের পাশের গলিটা বললাম না যে এখানে রং খেলছিল, দেখুন খালি। তো এই পার্কটা এসেছিলাম, পার্কের মধ্যে সব হোলি খেলছিল। তারপরে কতগুলো ছেলেপুলে এসে ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলো আর কি, ওর বন্ধু বান্ধবদের যা হয় আর কি। তো এখানে এই যে হোলি করে দিয়ে টাটা বাই বাই বলে চলে এসেছি। তো এই যে এখানে হোলি টোলি খেলে আর কি চলে যাচ্ছি ঘরের দিকে, গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব।
তো এখানে আসতে করতেই 1:30 বেজে গিয়েছিলো, স্নান টান করে ঘরে ঢুকতে করতে 1:30 2 বেজে গিয়েছিলো। তো রাস্তা দেখলাম মোটামুটি ফাঁকাই ছিল, তো কিছু বাচ্চারা এখনও খেলছিল আর কি, হোলি রং মাখছিল। তো অনেকটাই দুপুর হয়ে গেছে, আর এত রোদ্দুর। আমাদের এই গলিটাতে দেখছিলাম যে এই যে মানে বাড়ির আর কি সব প্যান্ডেল করে আর কি সব এই যে সব হ্যাপি হোলি আর কি একটা ভিডিও এখান থেকে আমি পেয়েছি, তো এটা পোস্ট করে দিয়েছি। তো এরা দুপুরের দিকে এসে পরিষ্কার হয়ে নিজেকে আমি দেখছি খালি, মানে রং তো ওঠেই নেই, এই অবস্থা হয়ে আছে, মুখটা পুরো বাঁদরের মতো দেখতে লাগছে আর কি। এর থেকে আর কি ভালো বলবো, ওদের দুজনের রং উঠে গেছে আর আমার রং এই অবস্থা। তো দুপুরে আমি নিজেকে দেখছিলাম যে কিভাবে রংটাকে তোলা যায়। তো বিকেলেও ওর বাবাও একটু নারকেল তেল দিয়ে ভালো করে রোকড়ে কিছুক্ষণ উঠেছিল, তো বলছিল চলো বিকেলে একটু কোথাও যাই। আমি বললাম এই মুখ নিয়ে আমি কোথায় যাব, বলছে সবাই তো রং খেলেছে চলো, বলে আমি আবার মুখে একটু মেকআপ লাগিয়ে গিয়েছিলাম, তা না হলে মানে বাজে দেখতে লাগবে আর কি। যাই হোক, তো এটা একটা ছোট্ট পার্ক ছিল, ছোট নয় বেশ বড় পার্ক ছিল। তো এটা একটা ধ্যানমগ্ন একটা শিব ছিল, তো সেটার আর কি ভিডিও করেছিলাম, ভীষণ সুন্দর জায়গাটা ছিল। তো এখানে চারপাশটা দেখছিলাম বেশ নিরিবিলি শান্ত জায়গা আর কি, মানে ভিড় ভাট্টা হই হুল্লোড় এরকম টাইপের কিছুই নয়। আর আজকে হয়তো রবিবার বলেছিল, রবিবার না শনিবার ছিল হয়তো, ওই জন্য আরও ভিড় ছিল, জানি না রবিবারে আরও ভিড় হবে কি না। শনিবার বলে হয়তো একটু খালি ছিল। তো চতুর্দিকটা মানে ভীষণ বড় জায়গাটা, মানে অনেকটা বড়, মানে ভীষণ সুন্দর আর কি জায়গাটা, মানে ভীষণ সুন্দর করেছে, মানে সময় কাটানোর জন্যে বেশ 1 ঘন্টা 2 ঘন্টা আরামসে কেটে যাবে এরকম। তো আমরা একটু দূর বলে মাঝে মাঝে যাই, মানে সব রবিবার হয়তো হয়ে ওঠে না, মাঝে মাঝে যাই যখন ইচ্ছা হয় যাই, একটু দূর তো আর কি। তো যাই হোক, যে এখান থেকে একটু ঘুরে শিব ঠাকুরের ছাদের উপরটায় যাওয়া যায়, যে এটা হচ্ছে ছাদটা, মানে এর ওপরটা থেকে আর কি দেখা যায় শিব ঠাকুরটাকে। এই যে মানে একটা সেট বানিয়ে দিয়েছে, যে ভিতরে সেই লাইট পড়ছিল না, সেটটা বানিয়ে দিয়েছে যেখান থেকে দেখা যায়। আর এই ছাদটা থেকে দেখাচ্ছিলাম ভিডিওগুলো, এত সুন্দর লাগছিল দেখতে, ভীষণ সুন্দর আর কি করেছে জিনিসটা, মানে জায়গাটা আর কি। আর এই গাছগুলো লাগিয়ে বিভিন্ন রকম ঘাসগুলো ছাঁটাই করেছে বলে আরও সুন্দর হয়তো লাগছে দেখতে। তো ওখানে অনেকক্ষণ আমরা থেকেছিলাম। তো সন্ধে হতে হতে তারপরে চলে এসেছি, যখন সন্ধে হচ্ছিল তারপরে সন্ধেবেলা খানিকক্ষণ থেকে আমরা চলে এসেছি। তো ওখানে নেমে কিছু জায়গা দেখাচ্ছিলাম ঘুরিয়ে আর কি, বেশ ভালো লাগছিলো, অনেক দিন পর এলাম, অনেক কিছু চেঞ্জও দেখলাম। তো এই যে সূর্যটা সবে ডুবছে, এত ভালো লাগছিলো। আর নিচে নেমে কিছু এই ঘাস ফুল দেখলাম, এত ভালো লাগছিল, পুরো মিনি সানফ্লাওয়ার যেরকম হয় না, ছোট ছোট সানফ্লাওয়ার যেগুলো সেরকম টাইপের যেন মনে হচ্ছিল যে কেউ লাগিয়েছে, কিন্তু এগুলো জংলি ঘাস হয়তো। তো আমি একটা দুটো ফুল নিয়ে আর কি মাথায় লাগাচ্ছিলাম, ভীষণ সুন্দর লাগছিল দেখতে, একটু বড় হলে বেশ ভালো লাগতো। তো এই যে, তো দেখতে দেখতে এদিকে আরও অনেক করবী ফুলের গাছ রয়েছে, অনেক রকমের গাছ রয়েছে এখানেতে, যেরকম লাল করবী দেখলাম, সাদা করবী দেখলাম। তো এই যে অনেক রকমের ফুলের গাছ দেখছিলাম। তারপর ওখানটায় এই দেখুন একটা সাদা করবী ফুলের গাছ। তো আরও ভিতর দিকটা এইখানটা যেতে দেখলাম 3 রকমের জবা ফুল লাগিয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে, সাদা, লাল আর গোলাপি, মানে ভীষণ সুন্দর লাগছিল। তো আমি সেটার একটা ভিডিও করেছি, মানে ভীষণ একসাথে ফুটেছিল, তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো আমার কাছে তো আছে এরকম ফুল, আর নিয়ে কী করবো, না হলে একটা ডাল নিয়ে আসতাম। তো আর এই যে ছুটে ক্লান্ত হয়ে বসে পড়েছে, এই যে গরমও লাগছে। তো এখানে একটা ছোট ফুলের গাছ লাগানো, জানি না কি ফুলের গাছ, ভীষণ সুন্দর লাগছিল দেখতে, মানে লাল, মানে আবার বীজও হয়েছে, যে মানে লাল সেই একটা চেরি কালার হয় না, সেরকম একটা, পুরো গাছ ভর্তি হয়ে গেছে, মানে এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি মিষ্টি কালারটা, মানে ভীষণ সুন্দর কালারটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত।